আমরা এখন কৃষ্ণনগরে এসে পৌঁছালাম। আর মাঝখানে আমাদের বড়জাগুলি উপর দিয়ে এলাম, বড়জাগুলি ছাড়িয়ে ওই রানাঘাট, তারপরে শান্তিপুর এ সমস্ত ছাড়িয়ে তারপরে কৃষ্ণনগরে এসে পৌঁছালাম। আমরা এই ধাবাটায় এখন একটু খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টটা কচুরিপুটির। এই রেস্টুরেন্টে আমরা আগেও এসেছি অনেকবার। এখানে আমরা এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা রওনা দেব। আর নীলাঞ্জনা মোমো খেতে আরম্ভ করেছে, চিকেন মোমো। আমাদের তো এখনো আসেনি, আসলে পরে আমি আর অপেক্ষা করছি খাবারের অপেক্ষা করছি। আমরা এখান থেকে আমরা খাবার দাবার সেরে বেরোবো, আরেকটা ব্রেক নেব কোথাও একটা, সেটা কোনো ডিসাইড করা নেই। দেন আজকে আমরা মালদাতে স্টে করবো, তারপরে তো মা জানাতেই থাকবে। এই যে আমাদের খাবারও এসে গেছে। এটা হচ্ছে বাটার নান, আর এটা হচ্ছে পনির বাটার মশলা আর স্যালাড। আজকে আমরা সিম্পল খাবারই খাবো। তো কৃষ্ণনগর থেকে এখন আমরা রওনা হয়ে যাচ্ছি। করে লাভ নেই, এখন রাত হয়ে গেছে, প্রায় 6:45 বাজে। অনেকটা চলে এসেছি আমরা কৃষ্ণনগর থেকে, প্রায় 110-15 কিলোমিটার চলে এসেছি। ওই পলাশী, বেথুয়া ডহরি এই সমস্তর ওপর দিয়ে আমরা এসেছি। সামনে বহরমপুর আসছে, আমরা বহরমপুর বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। বহরমপুরে আমরা একটু দাঁড়াবো, একটু চা টা খাবো, তারপরে ওখান থেকে একদম সোজা মালদায় গিয়ে আজকে রাত্রে মালদাতেই আমরা থাকবো। কালকে সকালে ওখান থেকে আমরা রওনা হব শিলিগুড়ির দিকে। ওইখানে আবার আছে কারেন্ট। এটা বহরমপুর বাইপাস, খুব সুন্দর রাস্তা। লোডশেডিং হয়ে গেছে বলে স্ট্রিট লাইটগুলো অফ ফর সাম রিজন। হাইওয়েতে প্রথমবার দেখলাম লোডশেডিং হতে। লোডশেডিং হয়ে গেছে না? হ্যাঁ, এইটুকু জায়গা